আজকে একটা ধৈর্যের পরীক্ষা দিলাম। এই কথাটা কেন বললাম, কারণ হচ্ছে আজকে হাঁসের মাংস রান্না করেছি। হাঁস রান্না আর ধৈর্যের পরীক্ষায় পাশ করা একই সমান আমার কাছে। হাঁস রান্না করা আমার জীবনের প্রথমবার, তাও আবার নিজে একা ক্লিন করা আর সবকিছু একা সামলানো যেন খুব কঠিন ছিল, যার কারণে আমার ঠান্ডাও লেগে গিয়েছে। তবুও তাতে কি, খেতে হবেই হবে। মন যখন চেয়েছে রান্না তো করবই। তো চলুন আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করি। প্রথম আমি হাঁসটাকে 2 ঘন্টা যাবত খুব ভালো মতো ক্লিন করে নিয়েছি। তারপর আমি চুলাতে একটা ফয়েল পেপার বিছিয়ে আর উপর একটা স্ট্যান্ড বসিয়ে খুব ভালো মতো হাঁসটাকে একটু ছেঁকে নিয়েছিলাম। এতে করে যদি এক্সট্রা কোনো পশম থাকে তা পুড়ে যায় আর এতে টেস্টটাও খুব ভালো আসে। আর হাঁস যদি ক্লিন করতে হয় আপনারা শুরুতেই খুব ভালো মতো ক্লিন করে নেবেন। পোড়ানোর পর কখনোই ক্লিন করার খুব একটা প্রয়োজন নেই, কারণ পোড়ানোর কারণেই কিন্তু হাঁসের গা থেকে তেলটা ছুটে আসে। এতে করে টেস্ট কিন্তু হাঁসের মাংসেই থাকে আর ধুয়ে ফেললে সেটা চলে যাবে। আমি হাঁসের মাংসটা সরিষার তেলে রান্না করছি, এতে করে টেস্টটা খুব স্ট্রং হয়। এখানে আমি খুব স্পেশাল কিছুই মশলা মিক্স করিনি। শুরুতেই ফ্রাই প্যানের সরিষার তেলে আমি এলাচি, দারচিনি, তেজপাতা, লং এগুলো দিয়ে একটু হালকা ফোড়নের মতো করে নিয়েছি। ফোড়ন হয়ে গেলে তারপর আমি পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি আর সব রকমের মাংস রান্নার জন্য যা যা স্পাইস প্রয়োজন তাই দিয়েছি। যে কোনো রান্নার ক্ষেত্রেই চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার। তবে বিশেষ করে আমি যখনই মাংস রান্না করি, মশলা কষানো থেকে শুরু করে মাংসেতে পানি দিয়ে ঝোল দেওয়ার জন্য আমি গরম পানিটা দিই। এতে করে মাংসর টেস্টটা ভালো থাকে আর সিদ্ধটা খুব ভালো মতো হয়। মশলাটা খুব ভালো মতো কষানোর পর আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংস দেওয়ার পরও আমি প্রায় 10 মিনিটের মতো নেড়ে চেড়ে হাঁসটাকে কষিয়ে নিয়েছি। সাথে সাথেই নেড়ে হাঁসটা ঢেকে দিবেন না, এতে করে কিন্তু টেস্টটা একটু চেঞ্জ হয়ে যাবে। চেষ্টা করবেন হাঁসটাকে কিছুক্ষণ মশলার সাথেই ভাজা ভাজা করে নিতে। আর মাংসটা ঢেকে দিয়ে চুলার আঁচটা একদম লো হিটে করে রাখবেন। দেখবেন এর থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়। যতক্ষণ না সেই পানিটা টেনে তেলটা উপরে ভেসে উঠে ততক্ষণ পর্যন্ত হাঁসটাকে কষানো হবে। মাংসটা কষে আসার পর আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি বলেছিলাম এখানে আমি গরম পানি ব্যবহার করি ঝোলের ক্ষেত্রে। যখন দেখেছি মাংসটা হয়ে গিয়েছে তখন আমি উপরে ভাজা জিরার গুঁড়ো দিয়েছি আর কাঁচামরিচ 2-3টা আস্ত দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা এই জন্যই দেওয়া যাতে টেস্টটা একটু চেঞ্জ হয়। এই তো আমার হাঁস রান্না করা কমপ্লিট। চাইলে আপনারাও বাসায় এই রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন। শুধু ধৈর্য পরীক্ষা দিতে হবে। অনেকটা সময় ধরে ক্লিন করা থেকে শুরু করে রান্নাটা কষানো পর্যন্ত অনেকটা সময় আপনাকে এখানে দিতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।